আল্লাহর কালাম শিক্ষায় আগ্রহী ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ছোট্ট কায়দা বা ছোট্ট যে বই নাদিয়াতুল কোরআন প্রকাশনীর আমরা ক্লাস 1 এবং ক্লাস 2তে পরিচিত হয়েছি, তবুও নতুন যে ভাই ও বন্ধুরা আমাদের গ্রুপে জয়েন করেছেন তাদের জন্য আরও একবার রিপিট করা অল্প সময়ে। এই ছোট্ট বইটি আমাদের সহযোগিতা করবে ইনশাআল্লাহ এই কোরআন মাজিদকে পরিপূর্ণভাবে শেখার জন্য। কোরআন মাজিদ আল্লাহর কালাম, এটা আমাদের শিক্ষা করা ফরজ। তবে একটা বিষয় আমরা সংক্ষেপে জেনে রাখবো, সেটা হলো আমরা শুধুমাত্র আরবি পড়তে জানি না। এই অজুহাতে যারা কোরআন শিক্ষাকে একেবারেই জীবনের চতুর্থ সাবজেক্টের মতো দূরে ঠেলে রেখেছি, যেমন এটা হলেও চলবে না হলেও চলবে এমন ভ্রান্ত ধারণা যদি কেউ পোষণ করে থাকি, আল্লাহ মাফ করুক আমাদেরকে। আমরা কিন্তু অনেক গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছি, অনেক কিছু জানতেছি না আল্লাহর হুকুম আহকাম। এইটা হচ্ছে একটা কোরআন মাজিদ যেটা সম্পূর্ণ বাংলায়, কোনো প্রকার আরবি উচ্চারণও নাই, শুধুমাত্র বাংলায়। আল্লাহ প্রত্যেকটা আয়াতে কি কি বলছেন সেটা বাংলায় তর্জমা করা আছে, শুধুমাত্র বাংলা। এর সাথে এইখানে যে কিতাব, এটাই হচ্ছে কোরআন মাজিদ, যেটা হচ্ছে ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে তৈরি করা। এটা দেখেন, আরবি এবং বাংলা। আরবি হচ্ছে গিয়ে এটার মূল উচ্চারণ, আর বাংলা হচ্ছে এটার তর্জমা। কোনো প্রকার উচ্চারণ দেওয়া নেই। এমনও কোরআন পাওয়া যায় যে আরবি দেওয়া আছে, সাথে আরবির উচ্চারণ দেওয়া আছে এবং বাংলা অর্থ দেওয়া আছে। অতএব আমরা আসলে কোনোভাবেই, কোনো অজুহাতেই আল্লাহর কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবো না যে আল্লাহ, আমি আরবি পড়তে জানি না, আরবি পড়তে জানতাম না বিধায় আমি কোরআন পড়ি নাই। এইভাবে আল্লাহ কোনোভাবেই আমাদেরকে ক্ষমা করবেন না, যেহেতু এত এত ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বান্দারা আমাদের জন্য করে রাখছেন। তো এই কায়দা এবং নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষা, এই দুইটা বই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আরবি শেখার জন্য। এবং এখানে আছে হচ্ছে গিয়ে নাদিয়া আমপারা। আমপারাটা পড়তে পারলে ভালো, তবে এই ছোট্ট নাদিয়াতুল কোরআন, ছোট্ট বইটার ভিতরে নাদিয়াতুল কোরআন প্রকাশনীর যে ছোট্ট কায়দাটা, এটার ভিতরে এমনভাবে টোটাল বইটা সাজানো হয়েছে যে ছোটোবেলা আমি আসলে আমপারা পড়ি নাই, আমি শুধুমাত্র এই বইটা পড়েই সরাসরি কোরআন শিক্ষা করতে পেরেছিলাম। তো যাই হোক, কথা আর না বাড়াই, আমরা আজকের ছোট্ট ক্লাস আলহামদুলিল্লাহ আবারও শুরু করি। এই বইটার একদম শুরুর দিকে দেয়া আছে হচ্ছে বর্ণমালা, আরবি বর্ণমালা, যেটা আমরা পূর্বে অলরেডি আলহামদুলিল্লাহ আলোচনা করেছি। নতুন ভাই ও বন্ধুরা জয়েন করার কারণে আমরা সংক্ষেপে 2 মিনিট আবার একটু রিপিট করি। এখানে আলিফ থেকে ইয়া পর্যন্ত, এখানে আলিফ, এখানে যে ইয়া, এখানে অ্যাভারেজ বর্ণমালা আছে 30টা। ইয়া 2বার উচ্চারিত হয়েছে, একটা হচ্ছে নোক্তা ছাড়া, একটা নোক্তা সহ। তা আমরা সংক্ষেপে একবার পড়ে ফেলি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ, বা, তা, সা, জিম। এখানে বা, তা, সা তিনোটা বর্ণের বাহ্যিক রূপ একই রকম, শুধু নোক্তা নিচে, উপরে 2টা এবং এখানে উপরে 3টা। বা, তা, সা। জিম, হা, খ। জিম, হা, খ। এখানে জিমের মাঝখানে একটা নোক্তা, এখানে নোক্তা নাই, এবং খয়ের উপর একটা নোক্তা। দাল, জাল। দাল নোক্তা ছাড়া, জাল নোক্তা সহ। র নোক্তা ছাড়া, জা নোক্তা সহ। একই রকম দেখতে। আল্লাহ আসলে এতটা সহজ করেছেন যে একই রকম দেখতে অল্প কয়েকটা বর্ণের ভিতরে টোটাল কোরআনটাকে আল্লাহ সাজাই দিয়েছেন। এই জন্যই হয়তো আমাদের হাফেজ ছোট ছোট ভাই ও বন্ধুরা এত সহজে কোরআনটাকে নিজের মেমোরিতে রিজার্ভ রাখতে পারে, মুখস্থ করে। সা, জিম, দুঃখিত, সিন, শিন। এখানে সিন, এখানে শিন, মানে এখানে দন্তেস্ব এবং তালিবস্যের মতো উচ্চারণ। দন্তেস সিন, তালিবাস শিন। সিন, শিন। সোয়াদ, দোয়াদ। তোয়া, জোয়া। আইন, গইন। আইন, গইন। আইনটা একটু ভেতর থেকে উচ্চারণ করার চেষ্টা করতে হয়। আইন, গইন। ফা, কফ, কাফ। এখানে হচ্ছে কফ, একটু ভেতর থেকে।
মানে কয় ব, কয় ব ফ, কফ মানে কয় বয় যুক্ত ফ, কফ এটা হলো কয়কার কা, ফ কাফ, লাম মিম নুন, ওয়াও হা হামজাহ ইয়া ইয়া। তো শুরু থেকে একবার টোটালটা একবার পড়ে ফেলি। আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র জা সিন শিন সদ দদ ত জ আইন গইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজাহ ইয়া ইয়া। একটা কথা বলে রাখি, আমাদের ক্লাস কিন্তু এমন একটা প্ল্যাটফর্মে হচ্ছে যেটা হলো অনলাইন। এখানে কোনো ভাই আছে কোরআন পড়তে পারে, অনেক দিন পড়ছে না বিধায় ভুলে যাচ্ছে, আবার কোনো ভাই আছে একেবারেই পড়তে পারে না। তো আমরা কিন্তু ক্লাসটার শুরু এবং শেষ পর্যন্ত যেভাবে সাজিয়েছি আলহামদুলিল্লাহ, সেটা হলো আমরা বেসিক একদম প্রাইমারি ব্যাপারটাও দেখব এবং সরাসরি কোরআনও পড়ব উচ্চারণ সহকারে, এবং আস্তে আস্তে কীভাবে উচ্চারিত হচ্ছে চেষ্টা করব অল্প অল্প করে বুঝিয়ে দেওয়ার। তো এক্ষেত্রে আমরা আসলে দুই ক্যাটাগরির ভাই ও বন্ধুরাই এখানে যেহেতু আছে, অনেকেই আছে পড়তে পারে কিন্তু পড়তেছে না, ভাবতেছে উচ্চারণ হচ্ছে না, অথবা সময় পাচ্ছে না, বিভিন্ন কারণে আমরা পড়তে পারছি না। তো আমরা আসলে দুই ক্যাটাগরির ভাই ও বন্ধুদের জন্যই কিন্তু সংক্ষেপে ক্লাসটাকে সাজিয়েছি, 10-15 মিনিট 20 মিনিট বা সর্বোচ্চ আধা ঘন্টার জন্য। আচ্ছা, এখানে আমরা ইনশাল্লাহ পড়েছিলাম শুরুর দিকে, যেখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেওয়া আছে, সেটা হলো কালেমায়ে তাইয়্যিবাহ, কালেমায়ে শাহাদাত, ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল, কালিমায়ে তামজিদ। তো দেখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য আসছে, আমাদের কালেমায়ে তাইয়্যিবা, সেটা হলো এই যে এখানে আমরা ইনশাল্লাহ এখানে দেখি। তো এখানে দেখেন খুবই সহজ আলহামদুলিল্লাহ, আমরা চেষ্টা করি। এখানে প্রথম অক্ষরটা আছে লাম, লামের সাথে একটা আলিফ দেওয়া আছে, ছোট্ট ছোট করে আমরা ভেঙে ভেঙে বোঝাবো ইনশাল্লাহ। তো এই আলিফ, এইখানে লাম যে দেওয়া আছে, লামের উপর একটা জবর দেওয়া আছে, মানে যেটা আমরা বাংলায় আকার বলে থাকি, লয়কার লা, এরকম একটা বিষয়, এটা আকার বাংলায় চিন্তা করলে। আর এই আলিফের উপরে যেটা দেওয়া আছে এটা হচ্ছে কয় আলিফ টানতে হবে। এখানে যে চিহ্নটা দেওয়া আছে, আলহামদুলিল্লাহ আমার যতটুকু জানা, ছোটোবেলায় যেহেতু পড়েছি, 2 আলিফ টান দেওয়ার মতো একটা ছোট্ট, তো সেখানে লা, আলিফ জের ই, এটা হলো রসিকারের মতো একটা বিষয় কাজ করে, আলিফ জের ই, লা ই। আবার এখানে লামের সাথে একটা খাড়া জবর দেওয়া আছে, লামের সাথে একটা খাড়া জবর দেওয়া আছে, হায়ের উপর আবার একটা জবর দেওয়া আছে, লা ই লা হা। আবার আলিফের নিচে একটা জের দেওয়া আছে, যেটা রসিকার হিসেবে কাজ করে, লা ই লা হা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ কেন বলছি? ইল্লা, আলিফ জের ই, লামের উপরে একটা তাসদিদ দেওয়া আছে, তার উপরে একটা জবর দেওয়া আছে, এই জন্য ইল্লা মানে আলিফ এবং লাম একসাথে উচ্চারণ করতে হচ্ছে, মানে সংযোগ হয়ে যাচ্ছে, ইল লা দুইবার হচ্ছে, কারণ কি ইল দিয়ে সংযোগ হলো আর লা দিয়ে পরবর্তী বর্ণে যাওয়ার সুযোগ পাচ্ছে আর কি, ইল। এখানে আবার এখানে তাসদিদ দেওয়া আছে, তার উপরে একটা খাড়া জবর দেওয়া আছে, ইল লাল লা। হ্যাঁ, এইখানে এই লাম থেকে এই লাম আবার সম্পৃক্ত হয়ে গেছে, ইল লাল লা, হু হাপেশ হু, ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু, মু মিম পেশ মু, মিমটা কিন্তু কিছুক্ষণ আগে আমরা পড়েছিলাম, এই যে এখানে এই যে মিম, তো এই হলো মিম।
মিম পেশ মু মু, এই যে হা, এই যে আমরা হা পড়েছিলাম, এই যে হা, এখানে দেখেন একই রকম দেখতে, নিচের অংশটা একেবারেই নেই, জাস্ট উপরের অংশটুকু দিয়ে রাখছে হা। মু হা, এইখানে দেখেন মিমের উপরে আবার সেই একই রকম তাজদিদ এবং উপরে একটা জবর দেওয়া আছে। আমরা ইনশাল্লাহ অবশ্যই বলেছি যে সপ্তাহে চেষ্টা করবো ইনশাল্লাহ একটা অবশ্যই প্রফেশনাল আরবি শিক্ষকের কাছ থেকে একটা ক্লাস নিতে। ইনশাল্লাহ আমরা নিব। আমার যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে ইনশাল্লাহ সে শুধরে দিবে। এখানে আল্লাহর রহমত আশা করি ভুল নাই, তবুও যেহেতু ছোটোবেলায় পড়েছি। তো মু হা, মুহাম, মিমের উপরে যেহেতু তাসদিদ আছে, মুহাম, এই সংযোগ করলাম মুহাম, তারপরে আবার ময়কার মা, মুহাম্মা, দাল দুই পেশ দুন। এখানে যদি আমরা থেমে যাইতাম তাহলে মুহাম্মাদুন বলতাম, কিন্তু আমরা যেহেতু থামবো না তাই মুহাম্মাদুর, এই দাল এবং র সংযোগ হয়ে গেল, যেহেতু উপরে তাসদিদ আছে। মুহাম্মাদুর, আবার আকার আছে তাই রাসুল, রা সিন পেসু, এই যে সিন আমরা পড়ছিলাম এখানে সিন পেসু, এই সিনের সাথে ওয়াওটা অটোমেটিক উচ্চারিত হয়ে যাচ্ছে রাসুল। হ্যাঁ, আর যদি এই লামটা না থাকতো তাহলে সিন এটাকে ওয়াওটাকে ধরা হতো কোনো কারণে, সেটাও আমরা ইনশাল্লাহ বিস্তারিত জানবো। রাসুলুল্লাহ, রাসুল লাম পেশলু, রাসুলুল্লাহ, লুল, এই লাম এবং এই যে ভিতরে যেটা এটাও লাম, এই লাম সংযোগ হচ্ছে কেন? উপরে যেহেতু তাজদিদ দেওয়া আছে। তো রাসুল, রাসুলুল্লাহ, আবার লামের উপরে খাড়া জবর, তাহলে রাসুলুল্লাহি, হাফেশি, যেহেতু আমরা থেমে যাচ্ছি যে রাসুলুল্লাহ বলে আমরা থেমে যাচ্ছি, তাহলে আমরা একবারে পড়ার চেষ্টা করি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হচ্ছে আমাদের কালেমা আল্লাহর পক্ষ থেকে। এই কালেমার দ্বারা আমাদের সর্বপ্রথম মানব এবং সর্বপ্রথম নবী হজরত আদম আলাইহিসাল্লাম আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পেয়েছিলেন বহু বছর শাস্তি পাওয়ার পর। তো আলহামদুলিল্লাহ এটার কদর এবং বরকত অনেক আমরা বুঝতেই পারছি। তার অর্থটা কি? আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ বা ইলাহ নাই, বা আর কোনো সৃষ্টিকর্তা নাই। হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, আল্লাহ তাআলার মেসেঞ্জার, আল্লাহ তাআলার একজন প্রতিনিধি হিসেবে আমাদের কাছে এসেছিলেন। এটাই এইভাবে এই আয়াতের দ্বারা প্রকাশ পেয়েছে। তো এইভাবে কালেমায়ে শাহাদাত, ইমানে মুজমাল, মুফাসসাল ও তামজিদ আমরা ইনশাল্লাহ এই বইটা কিনবো এবং পড়ার চেষ্টা করব। তো এই ক্লাসে আমরা আরও একটা বিষয় জেনেছিলাম, সেটা হলো এই বড় বড় বর্ণগুলো কেটে কেটে কীভাবে ছোট করে এই পৃষ্ঠাতে এবং অন্যান্য পৃষ্ঠাতে আসছে, সেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, ক্লাস 2-এ, মানে দ্বিতীয় ক্লাসে। এই সেটটা আমরা শুধু পড়েছিলাম, আমরা শুধু এই সেটটা পড়েছিলাম। এই সেটে যেটা আসছে আমরা সংক্ষেপে একবার আলোচনা করে ফেলি, কারণ আমরা যদি বারবার রিপিট না করি আমরা ভুলে যাব। এই জন্য আমরা ইনশাল্লাহ চেষ্টা করি। দেখেন প্রথম অক্ষরটা দেওয়া আছে বা, এখানে দেওয়া আছে বা, এই বাটাকে কেটে ছোট করা হয়েছে, এটাও বা এবং এইটাও বা। তো তা সা দেখেন একই রকম দেখতে, কিন্তু জাস্ট নোক্তাগুলো আলাদা হচ্ছে। একই রকমভাবে এখানে আসছে নুনও দেখেন এগুলোর মতোই কিন্তু দেখতে, কিন্তু নোক্তাটা খালি উপরে চলে আসছে, এবং লুকিং কিন্তু একই রকম, খালি নোক্তা এখানে একটা করে চলে আসছে। অনেকেই সংক্ষেপে কঠিন ভাবতে পারেন, কারণ শয়তান আমাদেরকে প্রতিনিয়ত ধোকা দেয়, এটা পড়িস না, এটা অনেক কঠিন, এটা তুই পারবি না, এটার উচ্চারণ ভুল হলে আল্লাহ তোকে পাপ দিবে। ব্যাপারটা একেবারেই এরকম না। একজন মানুষ যদি কোরআন পড়তে না পারে এবং কোনোভাবেই সে কোরআন শিক্ষা করার সুযোগ না পায়, কেউ তাকে কোরআন না শেখায়, সে যদি কোরআনের আয়াতে এরকম হাত বুলায় আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে কান্না করে, ইনশাআল্লাহ আল্লাহ কবুলের মালিক, আল্লাহ অবশ্যই কবুল করবেন। কারণ আল্লাহর এত দয়া যে পাহাড় পরিমাণ পাপ করলেও নাকি আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেবেন যদি আমরা তওবা করি। সেই আল্লাহ আমাদেরকে সামান্য উচ্চারণ ভুলের কারণে কখনোই জাহান্নামে পাঠাবেন না, কখনোই আমাদেরকে পাপ দিবেন না, ইনশাআল্লাহ আমাদেরকে গুনাহগার হিসাবে কবুল করবেন না, আমাদেরকে অবশ্যই মাফ করে দেবেন। আল্লাহর অনেক দয়া। আল্লাহ সম্পর্কে আমরা ভুল না বুঝি শয়তানের ধোকায় পড়ে, আল্লাহ মাফ করুক আমাদেরকে। এটা হচ্ছে জিম, এই দেখেন জিম, এটাও জিম, দেখেন প্রত্যেকটার একই রকম একটা শুধু নক্তা দেখেন। তাহলে এইখানে এটাও জিম, এটার কিন্তু এই টানটাকে আর নিচে বাড়ায় না, এদিকে আগায় দিচ্ছে, এটাও জিম। তো জিম হা খ এই তিনটা রকম একই রকম দেখতে, খালি নোক্তা আছে এবং নোক্তা নাই। এই যে নোক্তা নাই, এই যে নোক্তা আছে, এটা আবার খ, নোক্তা উপরে, জিমের নোক্তা ভেতরে বা নিচে বলা যায় আর কি। শিন দেখেন এই শিন এবং এই হচ্ছে শিন,
নোক্তা শুধু উপরে 3টা আর এটার নোক্তা নাই। একই রকমভাবে আমরা নতুন ক্লাস আজকে 3য় ক্লাস হিসেবে এখান থেকে আসতে পারলাম। সদ, সদ, দদ, আইন, গইন। যে সদ আমরা দেখি, সদটা দেখতে কেমন, এই যে এরকম এখানের অংশটাকে অল্প একটু কেটে ফেলা হয়েছে এবং এখানের অংশটাকে আরও কেটে ফেলা হয়েছে, একটু ভিন্নতা আছে, এই সামনের দিকে অল্প একটু বেরিয়ে আছে, বাট এটা সদ, যেটা বাংলায় স হিসেবে আমরা জানি, চ স, এই আর কি। এটা হচ্ছে দদ, এটা একই রকমভাবে দেখতে, জাস্ট নোক্তা আছে। আইন, গইন, আইন, আইন, গইন, নোক্তা শুধু আছে এবং নাই। ফা, ফায়ের উপরে একটা নোক্তা, এই যে ফা এবং অফ একই রকম দেখতে, কিন্তু নোক্তা শুধু 2টা, কিন্তু ছোট অক্ষরগুলো কিন্তু দেখতে একই রকম, নোক্তা শুধু চেঞ্জ। লাম, এটা হলো কাফ, এই কাফটা দেখেন এরকম, এই ভিতরের অংশটার সাথে মিল রেখে এই জিনিসগুলো আবার একটু বড় করে দেওয়া হয়েছে, জাস্ট এটার নাম হচ্ছে লাম, সরি কাফ, আমরা একটু আগে পড়ছি, সরি কাফ, এটা হচ্ছে কাফ, এই হচ্ছে লাম, এই হচ্ছে লাম, এটাও লাম, এটাও লাম, হ্যাঁ, একটু কেটে কেটে ভিন্ন ভিন্ন চেহারায় দিছে। এটা হচ্ছে মিম, এটাও মিম, এটাও মিম। এটা হচ্ছে হা, হাটা কীভাবে আসতে পারে, হা, এটাও হা, এইটাও হা, এটাও হা, হ্যাঁ, একই রকমভাবে দেখাচ্ছে। তো আমরা ইনশাল্লাহ কয়েকদিন চেষ্টা বা চর্চা করলে ঠিক হয়ে যাবে। এই যে আল্লাহ লেখার ভিতরে এই হাটা এইভাবে আসছে, তো এক এক জায়গায় এক এক রকমভাবে আসছে। তো এইভাবে আসলে এখানে আরও নতুন নতুন অনেক পেজ আছে, আমরা নতুন করে অবশ্যই শিখব। এবার আমরা সরাসরি ইনশাল্লাহ কোরআনে চলে যাব। কেন যাব? কারণ আমাদের এখানে এমনও ভাই আছে যারা কোরআন অলরেডি পড়তে পারে, কিন্তু উচ্চারণের কিছু প্রতিবন্ধকতার জন্য কোরআন তারা পড়ছে না। ইনশাল্লাহ তাদেরকেও আমরা এখানে সময় দিব। আর এখানে দেখেন অনেক সহজভাবে সাজানো আছে, আলিফ 2 জবর আন, বা 2 জবর বান। আমরা ছোটোবেলায় কিন্তু স্বরে ক খ পড়ার সময় এরকম অনেক মজার বিষয় পড়েছি, যেটা তাল মিলিয়ে পড়তাম। আর নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষার এই ব্যাপারটাতে, এই বইটার ভিতরে মূলত কোরআন শিক্ষা আমরা কীভাবে করব, কোথায় কয় আলিফ টানবো, হ্যাঁ, এবং বিভিন্ন রকম মাসালা এখানে দেওয়া আছে, গোসলের ফরজ, তায়াম্মুমের ফরজ, অজুভঙ্গের কারণ, অনেকগুলো বিষয় এখানে দেওয়া আছে। আমরা ইনশাল্লাহ যে কোনো লাইব্রেরিতে এটা পেয়ে যাবো এবং কিনে নিব, এবং নিজ দায়িত্বে, বাংলায় যেহেতু লেখা আছে, নিজ দায়িত্বে ইনশাল্লাহ পড়বো। তাহলে হয়তো আমার এই চেষ্টা আপনাদেরকে, যেটা মূল উদ্দেশ্য, যে মুসলমান যে ভাইরা আমরা চাকরি করি, বিজনেস করি, বিভিন্ন কারণে কোরআন থেকে গাফেল হয়ে আছি, কোরআন আমরা পড়তে পারছি না, শয়তানের ধোঁকা, বিভিন্ন কারণে, সেই বিষয়টা খুব দ্রুত ইনশাল্লাহ বাস্তবায়িত হবে, খুব দ্রুত ইনশাল্লাহ সম্ভব হবে শেখার। তো ইনশাল্লাহ আল্লাহ পক্ষ থেকে কেউ না কেউ সবসময়ই আমাদের প্রত্যেককে, মানুষকে উপকার করতে আসে, সাহায্য করতে আসে। ইনশাল্লাহ আমরা মূল্যায়ন করব। আজকে আমার এই চেষ্টাটা কোরআন বিধায় আপনাদের হয়তো কোনো মন্তব্য, আমি এখানে উত্তর পাই না, আমি হয়তো আপনাদের কোনো প্রকার মতামত পাচ্ছি না, কোনো প্রকার রিপ্লাই পাচ্ছি না, আজকে এটা কোরআন বিধায়। আজকে যদি কোনো নাচানাচি হইতো, আজকে যদি কোনো আধুনিক বিষয়ের সাথে, পশ্চিমা বিশ্বের সাথে তাল মিলিয়ে কোনো খারাপ কোনো কাজ করতাম, আপনারা আমাকে হয়তো অবশ্যই বাহবা দিতেন, এটাও বুঝতেছি, কারণ অনলাইনে বাহবার জোয়ার পড়ে যায়, লাইক দেয়, শেয়ার দেয়, কমেন্টস করে, হ্যাঁ, কিন্তু আজকে আমি কোরআন পড়ছি বিদায় হয়তো আপনারা আমাকে এইভাবে সহযোগিতা করছেন না, কিন্তু আল্লাহর ওয়াস্তে এই বিষয়টাকে অবশ্যই সহযোগিতা করেন, নিজেও শেখেন এবং আমাকে উৎসাহ দেন, যেন আপনাদের পাশে আমি চেষ্টা যেহেতু করছি, আপনাদের পাশে যেন আমি থাকতে পারি এবং আগ্রহটা যেন নষ্ট না হয়ে যায়। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, আমার এই চেষ্টাটাকে আপনারা একটু মূল্যায়ন করেন। আল্লাহ ইনশাল্লাহ আপনাদেরকে কামিয়াব করবে। আজকের এই কষ্ট ইনশাল্লাহ মূল্যায়িত পাবেন আল্লাহর পক্ষ থেকে। তো যাই হোক, এই হচ্ছে সূরা ফাতিহা। আমরা সূরা ফাতিহায় চলে আসলাম, কারণ এটা হচ্ছে সূরা 1 নং সূরা ফাতিহা। এর আয়াত আছে 7টি, এটার ভিতরে একটা রুকু। এটা মাক্কি, মানে মদিনা নগরীতে এটা অবতীর্ণ হয়েছিল, আল্লাহর রাসূলের উপরে মদিনা নগরীতে এটা নাজিল হয়েছিল। এবং এটা সম্পর্কে আরও বিস্তারিত অনেক লেখা এখানে আছে, এটা সম্পর্কে বিভিন্ন রকম কথা দেওয়া আছে। তো আমরা ইনশাল্লাহ উচ্চারণ সহকারে এই সূরাটাকে আজকে আমরা বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখেন, একটু আগে আমরা
বিসমিল্লাহির রহমানির রহিম, এটা খুব সহজভাবে এখানে পড়েছিলাম। একটু দেখি, মানে অনেক স্পষ্ট করে দেওয়া ছিল। বিস বা সিন জের বিস, এটা কিন্তু এটার নাম হচ্ছে জজম, একটু বাঁকা দেখতে জজম। এই জজমটাও তাজদিদের মতোই একবার সম্পৃক্ত করে, আর এই তাজদিদটা যখন হয় তখন একটা অক্ষর দুইবার উচ্চারিত হয়, আর এটা একবার জাস্ট সংযোগ করে। বিস মি, মিমজের মি, লাম খারাজবর লা, বিস মিল লা, মানে মিল এবং লা দুইবার উচ্চারিত হচ্ছে। হি, বিসমিল্লাহ হির, হাজের হি, এই যে হা রজের হির, বিসমিল্লাহির। আবার রহ, র হা জবর রহ, বিসমিল্লাহির রহ, মিম জবর মা, রহমা, নুন জের নি, রহমানি, নুন র জের নির, আবার র নির রহিম, নির র হাজের হি, এখানে জজমের কারণে এই ইয়াকে সম্পৃক্ত করা হয়েছে, এই যে নিচে ইয়া দেখেন নোক্তা দুইটা, রহিম, মিম জের মি, হ্যাঁ, কিন্তু থেমে গেলে এখানে ওই জেরটার উচ্চারণ হয় না, রহিম থেমে গেছে। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম, এইভাবেই কিন্তু কোরআনের ভিতরে দেওয়া আছে, এবং এখানেও একই রকমভাবে দেওয়া আছে। এই যে বা সিনজের বিস, মিমজের বি, মিমজের মি, বিসমি, এখানে যেহেতু তাজদিদ দেওয়া আছে একই রকমভাবে বিসমিল্লাহির রহমানির রহিম, একটু পেঁচায় গুছায় দেওয়া আর কি। তো যতই দিন যাবে ততই আমাদের মেধা, আমাদের পড়ার যোগ্যতা বাড়বে, ইনশাল্লাহ আমরা বুঝতেও পারবো। কিন্তু আমরা একটু ধৈর্য ধারণ করবো ইনশাল্লাহ, কারণ আল্লাহ ধৈর্য ধারণকারীকে অনেক পছন্দ করেন, এবং আল্লাহ ধৈর্য ধারণ করেই আমাদেরকে সারা জীবন বিভিন্ন পাপ থেকে বারবার ক্ষমা করেন, বারবার ক্ষমা চাই, বারবার ক্ষমা করেন। হ্যাঁ, তো ইনশাল্লাহ আমরা আল্লাহর এই দয়াকে মূল্যায়িত করবো ইনশাল্লাহ, তাহলে আমরা বিভিন্ন রকম আযাব থেকে মুক্ত থাকতে পারবো। আজকে বিভিন্ন জায়গায় মুসলমানরা নির্যাতিত একটাই কারণ, আমাদের ইউনিটি নাই, আমাদের আল্লাহর প্রতি ভরসা নেই, আল্লাহর কালামকে আমরা সম্মান করি না, শ্রদ্ধা করি না। এই কারণে আল্লাহ আমাদের উপরে রাগান্বিত হয়ে আমাদেরকে বিভিন্নভাবে শাস্তি দেন, প্রাকৃতিক শাস্তিও দেয়, এবং মানুষ দ্বারা আমাদেরকে জুলুম করা হয়, হ্যাঁ, জুলুম করানো হয়। তো আল্লাহর পক্ষ থেকে আমরা ক্ষমা চাইব সবসময়। তাহলে আমরা সূরা ফাতিহাটাকে পড়ে ফেলি আজকে। তো এখানে দেওয়া আছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। দেখেন খুব স্পষ্ট করে ফাঁকা ফাঁকা করে করা হয়েছে। এই যে আলিফ লাম জবর আল, এটা হচ্ছে জজম। আল, হা জবর হা, আল হা, এখানে মিমের উপরেও জজম, এই জন্য হাম, হা মিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আল হামদু, লিল্লাহি, লাম জের লি, এখানে আবার লাম খারা জবর লা, এই যে সম্পৃক্ত হয়ে যাবে, লাম জের লি, লাম খারা জবর লা, লিল লা, হাজের হি, লিল্লাহি রব্বি, র বা জবর রব, বাইয়া বা লামজের বিল, এই যে র বা জবর রব, বা লামজের বিল, রব বিল, আ আইন খারা জবর আ, রব্বিল, হা লাম জবর লা, আলা, মিম ইয়াজের মি, মিম ইয়া জের মি, নুন জবর না। তো আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, কিন্তু আমরা যখন একটানা পড়ে ফেলি তখন কিন্তু এই আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন, এইভাবে পড়ে ফেলি, ঠিক আছে। কিন্তু আমরা এখানে ভেঙে ভেঙে পড়তেছি, জানতেছি, কারণ আমরা কোরআন পড়বো ইনশাআল্লাহ। তাহলে প্রথম যে লাইনটা আমরা পড়লাম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আল্লাহ দেখেন এখানে বাংলায় কি বলছে, সকল প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহরই।
আমরা আল্লাহর জন্যই একমাত্র প্রশংসা করব। যে কোনো ধরনের প্রশংসা আল্লাহকে সম্পৃক্ত করেই আমরা করবো ইনশাআল্লাহ। আমাদের প্রত্যেকটা পদক্ষেপে যখন আমরা আল্লাহকে স্মরণ করব, আল্লাহ রাজি খুশি হবেন, আমাদেরকে সাহায্য করবেন বিভিন্নভাবে, তাই না? আচ্ছা, তাহলে এখানে চলে আসি। এখানে আর রহমানির রহিম, এখানে আলিফের উপরে যদিও জবর নাই, কিন্তু যখন একসাথে পড়া হয় তখন এই জবরটাই এখানে কাজ করে। যাই হোক, আলিফটাকে এমনিতেও বলা হয়, হ্যাঁ, আর এখানে ওই যে বলছিলাম তাজদিদ আছে এবং এখন জবর আছে। আর রহ, হা জবর রহ, মিম জবর মা, মিম খারা জবর মা, আর রহ মা, নুন জের নি, আর রহমানি। এখানে নুন এবং আবার সম্পৃক্ত হবে। নুন রজের নির, আবার ওই জজমের কারণে, তাজদিদের কারণে নির যুক্ত হয়ে আবার রজবর হবে, নির রহিম, হাইয়াজের হি, মিমজের মি, রহিম, হাইয়াজের হিম, হ্যাঁ, আর রহমানির রহিম। আর রহমানির রহিম বললাম, যিনি দয়াময় ও পরম দয়ালু, দ্বিতীয় লাইন। এবার হচ্ছে তৃতীয় লাইন, মালিকি, মালিকি, মিম খারা জবর মা, লামজের লি, মালি, কাফজের কি, মালিকি, ইয়াও, ইয়া ওয়া জবর ইয়াও, মিমজের মি, এখানে দালের উপরে তাজদিদ আছে, এই জন্য মিম দাল জবর মিদ, দালের নিচে একটা জের আছে, এই জেরের কারণে কি হবে, এখন রসিকার হিসেবে উচ্চারিত হবে হচ্ছে দাল ইয়াজের দি, নুন জের নি, দিন, মালিকি ইয়াউমিদ্দিন, মানে কর্মফল দিবসের মালিক। এবার হলো ইয়া, আলিফজের ইয়ার উপরে দেখেন একটা তাজদিদ দেওয়া আছে এবং একটা জবর দেওয়া আছে। তাজদিদের কারণে কিন্তু এটা সম্পৃক্ত হয়, আর এই জবরের কারণে নতুন করে আবার উচ্চারিত হয়। ইয়াকা, ইয়াকা, কাব জবর কা, ইয়াকা, নুন জবর না, ইয়াকা না, আইনের কারণে এই নুন এবং আইন একটা সম্পৃক্ত হবে, না, ইয়াকা না, বা জবর বু, দাল পেজ দু, বুদু, ইয়াকা না বুদু, ওয়া ইয়া, ওয়া জবর ওয়া, আলিফ জের ইয়া, আলিফ ইয়াজের ইয়া জবর ইয়া, ওয়া ইয়া, কাফ জবর কা, ও ইয়াকা নাস্তাঈন, নুন সিন জবর নাস, তা জবর তা, নাস্তা, আইন ইয়াজের নুন পেশ নু, ইয়াকা নাস্তাঈনু হওয়ার কথা, কিন্তু টাইনা যখন পড়া হয় তখন এটা মিলে যায়, ওয়া ইয়াকা নাস্তাঈন। আলিফ হা জের ইহ, এই দেখেন হা, আমি কিন্তু একটু আগে দেখাইছিলাম কিভাবে কি বর্ণে হা আসতে পারে এবং প্রত্যেকটা বর্ণেই কীভাবে আসতে পারে। আমরা ইনশাল্লাহ প্রতি ক্লাসেই রিপিট করবো, ইনশাল্লাহ জেনে যাব। এবং সম্ভব হলে ওই যদি কায়দাটা কিনে ফেলেন, যদি খাতা কলম নেন, সহযোগিতা হবে। ইহ দি, আলিফ ইয়াজের ইহ, দাল পেজ দি, ইহ দি, নুন জবর না, ইহ দি না, এই নুনের সাথে আবার এই সদটা যুক্ত হবে, ইয়া ইহ দি নাস, সাজের সি, ইহ দি নাস সি র, এই র জবর র, সি র তল, ত লাম জবর তল, সিরা তল মুস্তাকিম, মিম সিন পেশ মুস, তা জবর তা, মুস্তা, কাফ জের কি, কফ জের কি, মুস্তাকি, এ দেখুন তা এবং কফ, নক্তা কিন্তু দুইটা আছে, কিন্তু এটা হচ্ছে এইরকম দেখতে তা, আর কফটা হচ্ছে এইরকম একটু ঘোরানো, মুস্তাকিম, কাফ কফ ইয়াজের কিম, মুস্তাকিম। তাহলে এখানে যেটা আসলো, আমরা শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমারই সাহায্য প্রার্থনা করি। এবার দেখেন, সিরাতাল্লাযিনা,
আনআমতা আলাইহিম, সির, সজ্জের সি, রজবর সির, ত জবর ত, সিরত। এখানে তাজদিদের কারণে তল, সিরতল। আবার খারা জবর কারণ জবরের কারণে লা, সিরতল্লা। জিনা, জালজের জি, জালিয়াজের জি, নুন জবর না, জিনা। আন, আলিফ নুন জবর আন, আইন মিম জবর আম, আন আম। তা, তা জবর তা, আন আম তা আলাইহিম, আইন জবর আল, লাম ইয়া জবর লাই, আন আম তা আলাই, হা মিম জবর হিম, আন আম তা আলাইহিম সিরাতাল্লাযিনা আন আম তা আলাইহিম। মানে অর্থাৎ সিরাতাল্লাযিনা, সরল পথ, আমাদিগকে সরল পথ প্রদর্শন করো, আমাদেরকে সহজ পথ প্রদর্শন করো, এরকম একটা বিষয়, সহজ ও সরল পথ। গায়রিল মাগদুবি আলাইহিম, গইন ইয়া জবর গই, র লামজের রিল, গয়রিল। মিম গইন জবর মাগ, গয়রিল মাগ। দাল পেশ দু, দাল ওয়াও পেশ দু, গয়রিল মাগদু, বাজের বি, গয়রিল মাগদুবি আলাইহিম, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, হা মিম জের হিম, গয়রিল মাগদুবি আলাইহিম। ওয়ালা, এখানে দদ, এখানে লাম এবং দদ কি যুক্ত হবে, ওয়ালাদ, ওয়ালাদ দলিন, এখানে একটু বড় টান হবে, চার আলিফ টান। গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দলিন। এখানে দেখেন, এখানে লাম এবং দদ যুক্ত হলো, অ লাদ। আবার জবরের কারণে দ, এই দটা কিন্তু চার আলিফ টান হবে, ওয়ালাদ দলিন, চার আলিফ টানের মতো। তো দত লাম হলো দল, যুক্ত হয়ে গেল এই তাজদিদের কারণে। আর লাম জের লি, লাম ইয়াজের লি, নুন জবর না লি, মানে ইয়ার কারণেও কিন্তু এটা টান হচ্ছে, লিন। তাহলে কি আসছে এখানে, তাহাদের পথ যাহাদিগকে তুমি অনুগ্রহ দান করিয়াছ, তাহাদের পথ নহে যাহারা ক্রোধ ও ক্রোধে নিপতিত ও পথভ্রষ্ট। তাহলে আমরা আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা সম্পর্কে আমাদের এই তৃতীয় ক্লাসে এবং কোরআনের আয়াত কীভাবে উচ্চারিত করতে হবে সেই সম্পর্কে কিছুটা জানার চেষ্টা করলাম। ইনশাআল্লাহ যারা আমরা পারি তারা অবশ্যই চেষ্টা করব, যারা আমরা এখনও কোরআন পড়তে পারি না তারা শুনবো, বোঝার চেষ্টা করব। একটা বিষয় কেন বলছি শুনবো এবং বোঝার চেষ্টা করবো, এর কারণ হচ্ছে যেমন বাংলাদেশের মানুষ আমরা যারা আছি তারা কিন্তু হিন্দি ভাষা বোঝার কথা না, কিন্তু হিন্দি ভাষা আমরা অনেক বেশি বুঝতে পারি, সবচেয়ে বেশি বুঝতে পারি আমরা। কেন? কারণ আমরা হিন্দি সিরিয়াল, হিন্দি মুভি এত বেশি দেখতে পছন্দ করি যে অটোমেটিক সেই ভাষাটা আমাদের ব্রেনে সেট হয়ে গেছে। তো যাই হোক, আল্লাহ আমাদেরকে খারাপ পথ থেকে ফিরে আসার তৌফিক দিক, আমাদেরকে আল্লাহর কালাম শিক্ষা করার তৌফিক দিক, আমিন। তো আমরা সূরা ফাতিহা সম্পর্কে বিস্তারিতটা যদি একটু জেনে নেওয়ার চেষ্টা করি, সেটা হলো যে সকল আয়াত ও সূরা হিজরতের পূর্বে অবতীর্ণ তাহা মাক্কি, হিজরতের পরে যাহা অবতীর্ণ তাহা মাদানী, মানে মক্কা নগরী এবং মদিনা নগরী। হিজরতের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন, হিজরতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ছিলেন, এই জন্য এটা এরকমভাবে বলা হয়েছে মাক্কি এবং মাদানী। এইখানে র এবং বা শব্দটির অর্থ প্রতিপালক, রব। দেখছেন এখানে কোনো প্রকার জবর জের পেশ কিছুই নেই, র এবং বা, রব শব্দটির অর্থ প্রতিপালক, স্রষ্টা, সংরক্ষক ও বিবর্ধক। যিনি প্রতিপালক তিনি আদিতে স্রষ্টা, পরে সংরক্ষক ও বিবর্ধক, সুতরাং রব এর অনুবাদ প্রতিপালক করা হইয়াছে। 3 নম্বরে আসছে আল্লাহ, আল্লাহর অবদান দুই প্রকার, আয়াস নিরপেক্ষ অবদান, বিনা ক্লেশে জাতি ধর্ম ও পাপী পুণ্যবান নির্বিশেষে
জীব মাত্রই যাহা লাভ করে, বিনিময়ে জীব যাহা লাভ করে, যথা ক্ষেতের ফসল, প্রাণীর আহার, সংস্থান, আত্মার বিকাশ ইত্যাদি। আল্লাহর যে গুণ দ্বারা জীব প্রথমোক্ত অবদানগুলি লাভ করে, তাহার সেই গুণবাচক নাম রহমান। আর যে গুণ দ্বারা জীব শেষোক্ত অবদানগুলি লাভ করে, আল্লাহর সেই গুণবাচক নাম হলো রহিম। সুবহানাল্লাহ। আল্লাহর এই নাম রহমান এবং রহিম কতটা মূল্যবান! এই নামগুলোর বদৌলতে, নামের গুণে আল্লাহ আমাদেরকে এত কিছু দিচ্ছে। দিন অর্থ ধর্ম, ন্যায় বিচার ও কর্মফল। এখানে দিন কর্মফল অর্থে ব্যবহৃত হইয়াছে। 5 নম্বর আসছে, সূরা পাঠ শেষে আমিন পড়া সুন্নাত, অর্থ কবুল করো শব্দটি সূরার অংশ নহে। এটা হচ্ছে আমিন, আলিফ জবর আ, মিম ইয়া নুন, মিন, আমিন। এখানে কোন প্রকার আলিফের উপর একটা খাড়া জবর ব্যবহার করা হয়েছে, কিন্তু মিম ইয়া নুনের ক্ষেত্রে কোনো জবর জের পেশ কিছুই নেই, জাস্ট মিন, মিম ইয়া নুন, মিন, আমিন পড়া সুন্নত, অর্থাৎ আল্লাহ কবুল করো। তো ইনশাআল্লাহ আমরা তৃতীয় ক্লাসটা তুলনামূলক একটু বড় করে ফেললাম, অনিচ্ছাকৃত হলেও। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক। আল্লাহ আমাদেরকে সম্ভব হলে, এবং সম্ভব হলে বলতে সম্ভব না হওয়ার কিছু নেই, আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকেই সম্ভব। আমরা ইনশাআল্লাহ এরকম কোরআন আমরা সংগ্রহ করে ফেলব। আল কুরআনুল কারীম ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ, এবং এখানে অন্যান্য যে ইয়াগুলো দেখাইছিলাম নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষা, তারপর এখানে আছে হচ্ছে নাদিয়াতুল কোরআন, এবং এখানে আছে শুধুমাত্র বাংলায় কোরআন মাজিদ। এইভাবে সমস্ত রকম পদ্ধতি চেষ্টা ইনশাআল্লাহ আমরা করব, এবং আমরা সবসময় চেষ্টা করব সময় মতো সালাত আদায় করতে, আল্লাহর হুকুম আহকামগুলো মেনে চলতে। আমরা আসলে প্রতিনিয়ত বর্তমানে অনেক খবর শুনতেছি যে অমুক জায়গায় অমুক ভাই অ্যাক্সিডেন্ট করছে, অমুক ভাই মারা গেছে। তো অমুক ভাই না, আপনিও কিন্তু কারো না কারো ভাই। আমিও ইনশাআল্লাহ একদিন মৃত্যুবরণ করব, মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে। তো সেই জন্য আমিও কিন্তু আপনার একজন ভাই। তো আমিও একজন আপনার ভাই, এবং আপনাকেও যখন বা আমাকেও যখন মৃত্যুবরণ করতে হবে, তখন কিন্তু এই একইভাবে অন্যান্যরা উচ্চারণ করবে যে অমুক ভাই, অমুক সোহেল ভাই, শাহ আলী প্লাজার একজন কম্পিউটার ব্যবসায়ী বা একজন সার্ভিসম্যান বা কিছু একটা, সে মারা গেছে। লোকটা খারাপ ছিল অথবা ভালো ছিল, কোনো না কোনো মন্তব্য আসবে। যেমনই হোক, ভালো কাজ করবেন, ভালো মন্তব্য অবশ্যই আসবে। তো এইভাবে আপনি যেন বিপদ আপদে না পড়েন, আপনাকে যেন আল্লাহ একটা সহি শুদ্ধ সুন্দর মৃত্যু দেয়, নামাজি হালতে, ইমানি হালতে, এরকম সুন্দর কোনো হালতে যেন আল্লাহ আপনার মৃত্যুটা দেয়। এই ব্যাপারে বারবার আমরা ইনশাল্লাহ দোয়া করব। এইভাবে বারবার যখন আমরা দোয়া করব, ইনশাল্লাহ আমাদের দোয়া কবুল হবে, কারণ আল্লাহ এমন একজন দয়ালুদাতা মেহেরবান যে আমাদের দোয়া অবশ্যই সে কবুল করবেন। আল্লাহ আমাদেরকে বারবার বলছেন, আমরা যখন নামাজ পড়বো, আমরা যখন একদম সিজদায় চলে যাব, একদম ফ্লোরের সাথে যখন নাক এবং কপালটা আমরা ঠেকাবো, ইনশাল্লাহ তখন আল্লাহর কাছে সংক্ষেপে কিছু দোয়া করব। আল্লাহর খুব কাছে চলে যাওয়া হয় তখন। সংক্ষেপে কিছু দোয়া করবো। আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ আপনি আমাকে রিজিকের ব্যবস্থা করে দেন, আল্লাহ আপনি আমার শরীরের অসুস্থতা দূর করে দেন, আল্লাহ আপনি আমার পরিবারের ছেলে সন্তান, মেয়ে সন্তান, স্ত্রী, পুত্র, কন্যা, মা, বাবা, এদেরকে আপনি মাফ করে দেন, এদের সুস্থতা দিয়ে দেন, এদেরকে বরকত দিয়ে দেন, এদের খারাপ অভ্যাসগুলোকে আল্লাহ আপনি ত্যাগ করে দেন। আল্লাহ আপনি আমার সন্তান আমার কথা শোনে না, তাকে আপনি আল্লাহ আমার কথা শোনার জন্য সাহায্য করেন। এইভাবে বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ দোয়াগুলোকে আমরা যখন করব, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে অবশ্যই মাফ করবেন। আমরা ইনশাআল্লাহ আল্লাহর কালামকে, আল্লাহর কথাকে, আল্লাহর হুকুমকে আমরা ইনশাআল্লাহ মূল্যায়ন করব, সবসময় আল্লাহর পথে চলব। এভাবে আসলে আমরা কামিয়াবি সম্ভব। আল্লাহ আমাদেরকে কখন মৃত্যু দিবে জানি না, আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব, আল্লাহর কাছে বারবার দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে ইমানি হালতে আল্লাহর পবিত্র যে কালাম, এটা উচ্চারণ করে আমাদেরকে মৃত্যু দেয়। এইভাবে আমরা বারবার চেষ্টা করব। আমরা ইনশাআল্লাহ
প্রতিদিন পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কখন পড়তে হয়? এটা কিন্তু এমনিও পড়া যায়। ধরেন আপনি সমান একটা রাস্তা দিয়ে হাঁটতেছেন, আপনার যেন কোনো বিপদ আপদ না আসে, এই জন্য আপনি রাস্তায় হাঁটবেন আর মনে মনে পড়তে থাকবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হেডফোন কানে লাগিয়ে গান শোনার চাইতে এই জিনিসটা যদি পড়েন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে যে কোনো প্রকার বিপদ আপদ থেকে আপনাকে রক্ষা করবে। আমি হাঁটতেছি, পেছন থেকে এসে একটা গাড়ি আপনাকে ধাক্কা দিয়ে মেরে ফেললো, এরকম দুর্ঘটনা প্রায়ই ঘটতেছে। হ্যাঁ, আল্লাহ মাফ করুক। গত কয়েকদিন আগে শুনেছি আমার এক বড় ভাই মানিক ভাই, ওনার ছোট বোন জামাই একটা মোটরসাইকেলের এরকম রাস্তা পার হতে গিয়ে ধাক্কা লেগে ভয়ঙ্করভাবে অসুস্থ, সে আইসিইউতে ভর্তি, এমনটা শুনলাম। আল্লাহ ওনাকে অবশ্যই সুস্থতা দান করুক, দোয়া করি আমরা যেন কেউই এই ধরনের দুর্ঘটনার সম্মুখীন না হই। এই ব্যাপারে আমরা নিজেদের জন্য দোয়া করব, ইনশাআল্লাহ আল্লাহ কবুলের মালিক। হ্যাঁ, এবং আমরা যখন উঁচু কোনো রাস্তায় হাঁটবো, লিফটে উঠবো, সিঁড়িতে উঠবো, ইনশাআল্লাহ আমরা পড়ে ফেলবো আল্লাহু আকবার। আমরা কিন্তু প্রায়ই অনেকেই এই সিঁড়ি থেকে পিছলে পড়ে যাই, আচমকা পিছলে পড়ে যাই, মাজায় আঘাত লাগে, পায়ে আঘাত লাগে, হ্যাঁ, মচকে যায়, ভেঙে যায়, অনেক রকম বড় বড় দুর্ঘটনা ঘটে। এবং সিঁড়ি থেকে নামার সময়, লিফট থেকে নামার সময় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এইভাবে ছোট ছোট দোয়া এবং ছোট ছোট কাজের মধ্যে যদি আমরা সবসময় চলতে থাকি, দেখবেন যে আপনার দৃষ্টি খারাপ কোনো দিকে যাবে না, একটা খারাপ বেগানা নারীর দিকে আপনার নজর যাবে না, কারণ আপনি কালামের সাথে আছেন, আপনি শয়তানের ধোঁকা থেকে মুক্ত আছেন। ইনশাল্লাহ আপনার চোখ জেনা করবে না, আপনার কান জেনা করবে না, আপনার মুখ জেনা করবে না, আপনার হাত জেনা করবে না, আপনার পা জেনার রাস্তায় হাঁটবে না। আপনি নিজেকে যখন পাপ মুক্ত রাখতে চাইবেন, ইনশাআল্লাহ আল্লাহর রাস্তাই একমাত্র সেই পথ, যেই পথে আপনি হাঁটলে আল্লাহর পক্ষ থেকে কুদরতি ছায়ায় আপনি কখনোই খারাপ রাস্তায় যেতে পারবেন না ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ এইভাবেই আমাদেরকে আসলে প্রোটেকশন দিয়ে চলার মতো ব্যবস্থা করে দিয়েছেন। এইটা হচ্ছে প্রত্যেকটা ব্যবস্থা হচ্ছে অ্যান্টিডট, অ্যান্টিভাইরাস। প্রত্যেকটা শব্দ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হচ্ছে অ্যান্টিভাইরাস, মানে শয়তান থেকে মুক্ত থাকার খুব সুন্দর সুন্দর ছোট ছোট দোয়া, কালাম এবং ব্যবস্থা। এবং আমরা ঘর থেকে বের হওয়া, ঘরে ঢোকা, ওয়াশরুমে ঢোকা, বের হওয়া, প্রত্যেকটা জায়গায় ছোট ছোট দোয়াগুলো যখন আমরা আস্তে আস্তে শিখে ফেলবো, জেনে ফেলবো এবং জানার চেষ্টা করব, আমি গ্রুপে চেষ্টা করি দেওয়ার, ইনশাআল্লাহ চেষ্টা করবেন এগুলো একটু পড়ার এবং সেভ রাখার। ইনশাআল্লাহ আমরা ভালো থাকতে পারবো, আমরা বরকতময় থাকতে পারবো। আমাদের সন্তান, আমরা নিজেরা কেন এত অসুস্থ থাকি? আল্লাহর বরকত থেকে আমরা নাই, আমরা বিভিন্নভাবে শয়তানের দ্বারা জর্জরিত। আমিন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।